যাওয়ার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম জামরা থেকে বের হয়ে চলে গেলেন ওই মিনায়, যে মিনাতে গতকাল সন্ধ্যা থেকে 6 তারিখ সন্ধ্যা থেকে হাজী সাহেবরা সেখানে অবস্থান করছে, নামাজ কালাম পড়তেছে। হাজী সাহেবরা কোথায় অবস্থান করতেছে? হাজী সাহেবরা মিনায় অবস্থান করতেছে। এই মিনায় সবচেয়ে বেশি টাইম দেওয়া কেন হলো? ইব্রাহিম আর ইসমাইল বাপ বেটা দীর্ঘ লং টাইম ধরে সেখানে তারা আল্লাহর সঙ্গে বোঝাপড়া করেছে। বাপ বেটা বোঝাপড়া করেছে। বাপ বলে, বেটা আমি তোমাকে জবাই করব, আমি নিশ্চয় জবাই করে দিছি। এখানে জবাই করিয়ে ফেলছি কথা বলা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার পুত্র, ইন্নী নিশ্চয় আরা, আমি দেখেছি, ফিল মানাম স্বপ্নের মধ্যে দেখেছি, আমি নিশ্চয় আসবাহুকে, আমি তোমাকে জবাই করে দিছি। জবাই করে দিছি, জবাই করিয়ে ফেলছে, এই কথা বলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আসবাহুকা, আমি তোমাকে জবাই করে দিছি। ফাংরু, অতঃপর বাবা তুমি ভেবে দেখো, মা যা মা তোমার মত কি? সুবহানাল্লাহ। পিতা ইব্রাহিম বললেন, পুত্র আমার, এতে তুমি ভেবে দেখো, চিন্তা করে দেখো বাবা, তোমার এতে মত কি? আমি তোমাকে জবাই করে দিছি। স্বপ্নে আমি দেখলাম ছেলে বুঝা নাই সুজা নাই, এক বাক্যে এক কণ্ঠে উত্তর দিল, জোরে বলি আল্লাহু আকবার। হে আমার পিতা, ইফআল, আপনি করুন, এটা হলো ক্রিয়া, আপনি করুন, মারুন, আপনি যে খোদা, যে ইলা, যে রবের আদিষ্ঠিত হয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আপনি আমাকে পাবেন, আপনি আমাকে পাবেন, আপনি আমাকে সবকারীর মধ্যে পাবেন, আপনি আমাকে খরচের মধ্যে পাবেন, আপনি আমাকে সবচেয়ে ধৈর্যশীলের মধ্যে, সবচেয়ে ধৈর্যশীল তার মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। মিনাস সাবিরিন, আমি যদি সবরকারীর মধ্যে থাকি, যেটা আল্লাহ চান, অবশ্যই সবরকারীর মধ্যে থাকবো। আল্লাহ অবশ্যই যদি চান সবরকারীর মধ্যে আমি থাকবো। সঙ্গে সঙ্গে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, অতঃপর বাপ বেটা উভয় যখন সম্মতি জ্ঞাপন করল, অতাল্লাহু, পুত্রকে কপালটা উপরের দিকে করায়া ইসমাইলকে শোয়াই দিলেন এবং জবাই করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ওয়ালা তাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাইনাহু, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, কে ডাক দিলেন? হে ইব্রাহিম আলাইহিস সালাম। যেহেতু ইব্রাহিম ছুরি চালাচ্ছে, জবাই করতেছে, আল্লাহ ডাক দিলেন, আপনি একটা কাজ করতেছেন,
ধরুন আপনি কুড়াল দিয়ে বডি ফাটাচ্ছেন, বা দা দিয়ে কোনো কিছু ছোটাচ্ছেন, এমন তো অবস্থায় পেছনের দিক থেকে যদি জোরে আওয়াজ করে যদি ডাকে আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল জব্বার থাম, আপনার কি দাও পড়বে? কুড়াল পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, যখন আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিমের শরীরে একটা কম্পন হয়ে গেল, ঝাঁকুনি হয়ে গেল, কিন্তু ছুরি চালাইছেন। ছুরি কি যেভাবে চালানোর দরকার 100-তে 100, সেটা 50 হয়ে গেছে। সেটা কি হয়েছে? 50 হয়ে গেছে। 50% যখন ছুরির মধ্যে শক্তি দিয়ে দিয়েছেন, ছুরি চালাই গেছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা ভেড়া ওই ছুরির গলার মধ্যে ঢুকাই দিয়েছেন, ইসমাইলকে সরাই নিয়েছেন, ভেড়াটি কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ।